আইসিটি বিষয়ের যদি প্রশ্নে বলা থাকে প্রমাণ করো যে এইটার সমান শূন্য, প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব, বাম দিকের এই অংশ নিয়ে কাজ করব, বাম পক্ষ। উত্তর হবে শূন্য। তো সমাধান করার চেষ্টা করি। প্রথমে এখানে আমরা সমান দিলাম। এই যে এই a প্লাস বি এর উপরে যে নট আছে, তো ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল। তাই আমরা যদি এইটা এই প্লাসের পরিবর্তে ইন্টু দিই, তাহলে এই উপরের নটটা ভেঙে দুই খণ্ড হবে, নট ইন্টু বি নট হবে। আবার এখানে প্লাসটা যদি ইন্টু দিই, তাহলে এর উপরে ডাবল নট, বি এর উপরে ডাবল নট হবে। কেন হলো আমি আরেকবার বলছি, লক্ষ্য করি। এই প্লাসের পরিবর্তে ইন্টু হলো, নটটা ভেঙে দুই খণ্ড হলো। আর এখানে তো আগেই নট ছিল একটা, আরেকটা এই যে প্লাসের পরিবর্তে ইন্টু হলো, আর এই উপরের নটটা ভেঙে দুই খণ্ড হলো। এখন কিন্তু এটা ডাবল নট হয়েছে। ডাবল নটের পরিবর্তে কিন্তু ডাবল নট কাটা যে ওই সংখ্যাটায় ফিরে আসে, এ ডাবল নট সমান এ। তার মানে কি, এ ডাবল নট সমান এ হবে, এখানে বি ডাবল নট সমান বি হবে। তার মানে এটা এ আর বি হবে। পরের লাইনে আমরা লিখি, এটা যা আছে লিখলাম, এখানে এ বি হবে। এবার এটা গুণ করব, এ নট ইন্টু এ হবে, আবার বি নট ইন্টু বি হবে। ভালো করে লক্ষ্য করি, এটা যদি এটার সাথে গুণ করি, তাহলে এ নটের সাথে এ গুণ, বি নটের সাথে বি গুণ। জাস্ট ব্র্যাকেটটা তুলে দিয়েছি। এ আর এ এক জায়গায় রেখেছি, বি নট আর বি এক জায়গায় রেখেছি। এখন এ ইন্টু এ নট সমান 0, বি ইন্টু বি নট সমান 0। তার মানে এখানে এই একটা 0, এই একটা 0, 0 0 গুণ করলে 0। তো 0 মিলে গেছে, 0 হয়েছে, তাই না? প্রমাণিত হয়েছে যে এটা সমাধান করলে 0 হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।